মাত্র 2টা ডিম দিয়ে স্পেশাল করে আপনাদের 4টা মোগলাই পরোটা বানানো দেখাবো। আর এই মোগলাই পরোটাগুলো কিন্তু খুবই মজা লাগে। আর আমরা কিন্তু মোগলাই পরোটা অনেক দাম দিয়ে কিনে খাই, অনেক দাম দিয়ে কিনে না খেয়ে ঘরেই কিন্তু এভাবে করে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারি। বন্ধুরা, কথা না বলে চলুন দেখে নেই কীভাবে এখানে মোগলাই পরোটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের স্পেশাল মোগলাই পরোটা তৈরি করে দেখাবো, আর এটা বাজারের চাইতেও অনেক বেশি টেস্টি। তো এখানে প্রথমে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি নিয়ে নেবেন। আমি এই পরিমাণে নিয়েছি। আর এখানে দিয়েছি একটা ম্যাগি মশলা। বাজারে কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটা ব্যবহার করে, আর তার কারণে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার কিন্তু এই পেঁয়াজ, মরিচ আর ম্যাগি মশলা, সামান্য লবণ ভালো করে মাখা হয়ে গেছে, খুব বেশি কষলাতে হবে না। এখন আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে এই 2টা ডিম হলেই কিন্তু একদম সকলের, পুরো পরিবারের পেট ভর্তি নাস্তা তৈরি করে নিতে পারেন। মানে মোগলাই পরোটা অনেকগুলো তৈরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে ডিমটাকে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজ মরিচের সাথে। তো ডিমটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তো এখানে আমি এই যে আগেই কিন্তু আমি ডোটা তৈরি করে রেখেছি। আর এটা কিন্তু নর্মালি আমরা যে রুটি পরোটা তৈরি করি সেই ডোটাই, আর এটা আটা দিয়ে তৈরি করেছি। আর আমি মনে করি এটা আমরা সকল গৃহিণীরাই কম বেশি জানি রুটি বানাতে, রুটি পরোটা তৈরি করতে। তো আমি সেই অনুযায়ী তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করিনি, মানে শেয়ার করতে চেয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে দুর্ঘটনা সবার সাথেই ঘটে, আর যারা ভিডিও করে তারা অবশ্যই এটা জানে বা বোঝে। তা আমি আজকে যেহেতু 4টা আমি মোগলাই বানাবো, সেই কারণে আমি 4টা ডো তৈরি করে নিয়েছি। এটা নর্মাল যে রুটি বানাই তার চাইতে একটু বড় সাইজের করে নিয়েছি। রুটি হলে 5টা হতো, এখানে 4টা করেছি আমি। তো এই যে 3টাকে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটা রুটির ডো নিয়ে এভাবে আমি আটা দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা কিন্তু নর্মাল রুটির চাইতে, মানে রেগুলার রুটির চাইতে কিন্তু অনেকটা পাতলা করে বেলে নেব, যতটা পাতলা সম্ভব। আর আমার এই রুটি তৈরি করতে যে কত, মানে কি বলবো, মনে হয় যে একটা যুদ্ধের ময়দানে আছি। রুটি বানাতে গেলে আমার খুবই বিরক্ত লাগে রুটি বানাতে, মানে রুটিটা বানাতেই চাই না, মানে কেমন জানি আমার অস্থির লাগে বা কোমর ব্যথা করে, আমি মানে পারি না। তো যাই হোক, ভিডিওর ক্ষেত্রে যতই না পারি সেগুলোকেও সম্ভব করি। তো আমি এই তো রুটি পাতলা করে পুরো পিড়ি, একদম রুটির পিড়িটা যেটা আছে একদম পুরোটা ভরে তৈরি করে নিয়েছি। আর যেহেতু বলেছি স্পেশাল, এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সসটা কিন্তু পুরো রুটির মধ্যে আমি এভাবে করে স্প্রেড করে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচের মতো, মানে 1 থেকে 1.5 চা চামচের মতো দিয়েছি, পরে আমি আরও 1/2 চা চামচের মতো দিয়েছি। এতে করেই কিন্তু অনেকটা মজা হবে, এর বেশি দেব না, কারণ টমেটো সসটা যেহেতু একটু টক টক বা ভিতরে এতটা পরিমাণ ভালো লাগবে না, সব জিনিসই পরিমাণ মতো ভালো মজা হয়। তো এখন যেহেতু আমি 4টা তৈরি করব, এখানে আমি সেই অনুপাতেই এখান থেকে নিয়ে নিয়েছি। 4 ভাগ করলে যতটুকু পড়বে ততটুকুই নিয়ে এই যে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি এভাবে ছড়িয়ে দিয়ে দেব। খুব বেশি সাইডেও দেব না, মাঝখানেই রাখবো, কারণ সাইডেরগুলো যেহেতু উপরে চলে আসবে সেহেতু আমি একটু আস্তে আস্তে ছড়াবো। তো এইভাবে কিন্তু মোগলাই তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন। আর এরকম করে কিন্তু বাচ্চাদের টিফিন এবং বিকেলের নাস্তা, একদম মন ভরে নাস্তা তৈরি করে খেতে পারেন। তো আমি আজকের ভয়েসটা খুবই তাড়াহুড়ার মধ্যে দিচ্ছিলাম, খুবই অল্প সময়ের ভিতরে, আমার হাতে একদম সময় ছিল না। কি উল্টাপাল্টা বলছি আমি নিজেও জানি না, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মিষ্টি প্রিয় আপুরা। তো যাই হোক, আমি উল্টাপাল্টা যাই বলি, রেসিপিটা ঠিকঠাকই করেছি, সেটা উল্টাপাল্টা হয়নি। আর আমি জানি আমার সকল দর্শকরা খুবই লক্ষ্মী, এতটুক ভুল ত্রুটিতে তারা কিছুই মনে করে না। তো যাই হোক, আমার কিন্তু একটা মোগলাই তৈরি হয়ে গেছে। আর মোগলাই কিন্তু বানিয়ে রাখা যায় না, একটা একটা তৈরি করে একটা একটা দিতে হয় সাথে সাথেই। তাই আমি একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণের মোটামুটি তেল দিয়েছি। এগুলা কিন্তু ডুবো তেলে ভাজা করলে খুব সুন্দর হয়। মোগলাই ডুবো তেলে ভাজা করলে, মানে একটু বেশি তেলে ভাজা করলে মোগলাইটা অনেক বেশি সুন্দর দেখা যায়। কিন্তু আমরা যেহেতু ঘরে তৈরি করি, এই পোড়া তেলগুলা কিন্তু পরবর্তীতে ব্যবহার না করাটাই ভালো, এতে করে স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। তো যতটুকু সম্ভব
তেল অপচয় না করে যতটুকু ঘরের জন্য হেলদি করে তৈরি করা যায় ততটুকুই তৈরি করলাম। আপনারা কিছু মনে করবেন না। তা আমার কিন্তু এখানে এক পাশ হয়ে গেছে, এখন আমি এই যে আরেক পাশ তুলে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমি ইন্ডাকশনের 10-এর মধ্যে দিয়ে রেখেছি, 1000-এর মধ্যে দিয়ে রেখেছি। 1000 আর 800 এর ভিতরে আমি দিয়ে এটাকে বানাচ্ছি, কারণ ভালো করে এটা সেদ্ধ হতে হবে, আর না হলে উপরটা কালার আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু ডিম দেওয়া ভালো করে সেদ্ধ হবে না। আর রুটিটা যে পরোটার উপরের যেইটা আছে সেটাও ভালো করে চারিদিকটা লাল হবে না। তা আমি এরকম নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজা করতে হবে, এই যে তাড়াহুড়া করলে কিন্তু একদম হবে না। তো আমার এই নাস্তাটা তৈরি করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমি তাড়াহুড়া করেই করছিলাম, কিন্তু তারপরেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আমরা কিন্তু বিশেষ করে সস পরে এটাকে দিয়ে খাই, কিন্তু এটা সস এই যে এরকম সুন্দর করে পিৎজার মতো ভিতরে যদি আপনি দিয়ে করেন, একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। আমি তো প্রথমবার করেছি, আর এটা আমি পরের দিন আপনাদের ভিডিওটা শেয়ার করছি। আগের দিন আমি তৈরি করেছিলাম, আসলে খেতে কী যে মজা হয়েছে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি আবার আরেকটা এই যে তৈরি করে নিচ্ছি, আর এখানে আবারও ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও আমি এই যে এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে আমি এই যে সাইডের যে রুটিগুলো আছে এগুলো কিন্তু আমি টেনে উপরে দেব। সাইডের রুটিটা একদম সব রুটির মতোই সমান আছে, কিন্তু এটা যেহেতু উপরে পড়বে সেটা একটু পাতলা করে দিলে ভালো হয়। যে এইভাবে আমি হাতে টেনে লম্বা করে আমি উপরে দিচ্ছি, এতে করে কিন্তু এই উপরের অংশটা এই যে ডাবল ডাবল পড়ে, এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, খুব বেশি ভারী হবে না। তো এই যে আমি আরও একটা তৈরি করে নিলাম, আরও একটা তৈরি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক বেশি তেল দিয়ে ভাজা করব না, আমি আবারও বলে দিচ্ছি, এই তেলটা দিয়ে ভাজা করব যাতে তেলটা শেষ হয়ে যায়, পরবর্তী এই পোড়া তেলটা আমার কোনো কাজে ব্যবহার না করতে হয়, বা সাথে সাথে করে নিতে পারি, রেখে না দিতে হয়। তো এইভাবে করে কিন্তু আমি একে একে সমস্ত মোগলাই পরোটাগুলো ভাজা করে নেব। আর একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজা করলে দেখুন কতটা সুন্দর হয়। আর ঘরের মোগলাই পরোটা কিন্তু সত্যি স্বাস্থ্যকর, বাজারের আনহাইজেনিক খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, এতে করে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। তো দেখতে দেখতে আমি দুইটা ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় আমি সবগুলোই ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি আবারও অফ ক্যামেরায় সবগুলো ভেজে আপনাদের সামনে আসছি। তো এই তো দেখুন দুইটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, আর একটা একজনের জন্য পারফেক্ট আছে। তো আমি এই যে আরও একটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু সবগুলার সম্পূর্ণ ভাজা দেখাচ্ছি না, আপনাদের আবার চলে আসছি ভাজা করার পর। তো এই তো আমি 4টা তৈরি করে নিয়েছি, এগুলো একদম গরম গরম, খুব সুন্দর স্মেল আসছে। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর মোগলাই যেহেতু এভাবে আস্ত খাই না, মোগলাইটা আমরা অবশ্যই কেটে খাই। তো আমি বাজারের মতো করে একটু স্লাইস করে কেটে নেব। তো এখানে আমি দুইটা দিয়ে দিয়েছি, এই দুইটাকে আমি বাজারের মতো করে 4 পিস তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে 6 টুকরাও করতে পারেন, 6 টুকরা করলে দুইটা 8টা হবে। তবে আমার যেহেতু ঘরে তৈরি করব, অত ছোট করার কোনো প্রয়োজন নেই। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর এই উপরগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর। তো আমি এভাবে করে আরও দুইটা সেগুলোও কেটে নেব। তো বন্ধুরা দেখতে পেলে তো, মাত্র 2টা ডিম দিয়ে আর মাত্র 4টা রুটির ডো দিয়ে কত সুন্দর করে কতগুলা নাস্তা তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু ঘরে তৈরি করে এই মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে। আমি তো এইভাবে করে তৈরি করে নিচ্ছি একটু স্পেশাল করে, আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, মন্দ লাগবে না। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যদি আপনাদের বিন্দুমাত্র মন ছুঁয়ে যায়। তো দেখুন এখানে কতগুলা নাস্তা, এখানে আমার ঘরে 4 জন মানুষ একদম পেট ভর্তি নাস্তা তৈরি করে নিয়েছি। আর এগুলা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রাতের বেলা তো ভিডিও করেছি, কালারটা অত ভালো আসেনি, কিন্তু এমনিতে সরাসরি কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো। আর ভিতরে কিন্তু দেখুন এই যে ভর্তি ডিম, ডিম কিন্তু কম হয়নি, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে বাসায় দেখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বতে। আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন।
আর আমার এই সহজ সাধারণ রান্নাগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।